বর্ধমান শহরের প্রাচীন পুকুরগুলির মধ্যে অন্যতম একটি বড় পুকুর হলো ভূতগড়িয়া পুকুর। এই পুকুরটি প্রথম থেকে ভালোই ছিল। এই পুকুরের জল নানা রকম কাজে ব্যবহার করা হতো, কিন্তু গত 4-5 বছর ধরে পুকুরের পাড় রাবিশ ফেলে ফেলে বুজে যেতে থাকে। এই সময় রাজ্য জুড়ে ডেঙ্গির প্রকোপ চলছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গি রোগীর আক্রান্তের সংখ্যা। এই পুকুরে এখন যা অবস্থা, তাতে এলাকায় মশা, মাছি, বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবে এলাকার বাসিন্দারা অতিষ্ঠ। পুকুরের মধ্যে এবং পুকুরের চারপাশে নিত্যদিন মৃত পশুর দেহাবশেষ ফেলা হয় এবং ময়লা আবর্জনা সবকিছু এই পুকুরে ফেলা হয় বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। তারা আরও জানান, এই ময়লা আবর্জনা ফেলে পুকুরটাকে বুঝিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এলাকাতে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে গত 2-3 বছর ধরে। অবিলম্বে এই পুকুরটি সংস্কার করে পুকুরের চারপাশ সৌন্দর্যায়ন করা হোক বলে জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, এই ব্যাপারে কিছু জানতাম না, তবে যখন শুনতে পেলাম ঘটনার কথা অবশ্যই সরজমিনে খতিয়ে দেখব এবং পুকুরটির সংস্কারের ব্যাপারটি খতিয়ে দেখা হবে। পৌরসভা চেয়ারম্যান আরও কি জানালেন আমরা শুনব। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট। এই উপাদিন বলতে আগে পুকুরটা সংস্কার করা হতো, কিন্তু একাদান্তি দেখা যাচ্ছে যে সব মানুষরা এসে নোংরাগুলো সব এই পুকুরের পাড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছি যে এখানে কোনো নোংরা ফেলবে না, যখন আমাদের গাড়ি আসে, গোজার গাড়ি আসে, সেই গোজার গাড়িতে দিতে, কিন্তু কোনো মানুষ কেউ শুনছে না। দূর দূরান্ত থেকে আসছে, চিকচিকিতে প্যাকেট করা সব ময়লায় পুকুরে ফেলছে। তারপর এখানে সামনে সব যে যা আছে রাবিশ টাবিশ ফেলে এটাকেই নষ্ট করছে। আগে পরিষ্কার সংস্কার হতো, মাছ চাষও হয়েছে, সব সুন্দর হয়েছে, কিন্তু এই গত 2 বছর ধরে আর পুকুরে কিছু হচ্ছে না। নোংরা, পুকুরটা নোংরা হয়েই থাকছে। উপরন্ত আমাদের যেসব বাড়ি আছে তাদের ড্রেনের জল যাচ্ছে না। উপরন্ত অনেক কিছু এখানে মানে আমাদের ড্রেনের জল উঠছে, তাতে মশাও থাকছে। নিজেরা ড্রেন পরিষ্কার করতে পারছি, কখনো পারছি না। পুকুরে নামতে পারি না, পাঁক আছে, নোংরা আছে, নোংরা বেশি সবাই ফেলে দিচ্ছে। এখন গাছপালা যার গাছপালা কাটছে, প্লাস্টিক যাই থাকছে সব ফেলে দিচ্ছে। দীর্ঘ 35 বছর ধরে আমি যেখানে আছি, আগে এত সুন্দর ছিল পুকুরটা। বছর 2-3 হলো পুকুরটা জল ছিল ভালো, পুকুরটা আরো বড় ছিল। আস্তে আস্তে সব রাবিশ ফেলে ভরাট করে পুকুরটাকে বুঝিয়ে দিচ্ছে। পুকুরে যদি 5 কাঠা পুকুর হয়, এখন পুকুরটা 2.5 কাঠায় দাঁড়িয়ে গেছে। 2.5 কাঠা বুঝে গেছে? হ্যাঁ, 2.5 কাঠা বুঝে গেছে। আমরা চাই পুকুরটা সুন্দরভাবে, এই পরিবেশটা সুন্দর হোক, পুকুরটাও সুন্দর থাকুক। আমরা সামনে পুকুরের সামনে একটু দাঁড়ালাম, ঘুরলাম বাচ্চাদের নিয়ে, একটু সৌন্দর্য চাই। এটাই যেন সরকার দেখে। মুখ্যমন্ত্রী মমতা সরকারের কাছে আমার বিনীত নিবেদন যে এই পুকুর যেন সুন্দরভাবে আমাদের রেখে দেয় পৌরসভা থেকে। এখন আর কেউ আসে না। আগে গাছপালা কাটতো, কোনো গাছপালা কাটতেও লোক আসে না। এগুলো সব সুন্দরভাবে গাছগুলো কেটে দিয়ে যেত, এখন কিছুই হয় না। উপরন্তু পুকুরটা আরও নোংরা, মানে আমরা দূষণে বাস করছি। এখন আমাদের পরিবেশ দূষণ বিচ্ছিরি হয়ে গেছে, গন্ধ ছাড়ে। যখন পচে, গরমকালে যখন পানাগুলো পচে যায়, এখানে মৃত ছোট বাচ্চা, কুকুর, বিড়াল সব ফেলে দেয়। হ্যাঁ, এখানে ফেলে দেয়। যখন গোজার গাড়ি তারা তো নেয় না, অন্ত ফেলে দেয়। এখানে পচা গন্ধ বেরোয়, দুর্গন্ধ বেরোয়, থাকা যায় না, ফেলে দেয়। এখানে যদি রাস্তায়, হ্যাঁ রাস্তায় যদি এখানে মানে যাচ্ছে তাই নোংরা, মানে আমাদের থাকার মতো পরিবেশ, মানে ভালো ভালো বাড়ি হলে কি হবে, এই একটুর জন্য আমাদের এইখানটা মানে। কি সংস্কার হয়েছে আজ পর্যন্ত? না, এখন আগে হতো, ক্লাব থেকেই করতো। আচ্ছা, বিগত কিছুদিন হয়ে ওঠেনি আর। এটা তো মানে যা অবস্থা হয়েছে, এটা তো মোটামুটি প্রায় 5-6 মাসের নিচে পরিষ্কারই হয়নি মনে হচ্ছে, যা অবস্থা। 5-6 মাস তো মনে হয়নি, তার বেশি এটা কম না, মোটামুটি। তাহলে এই যে এখন ডেঙ্গুর বাড়বাড়ন্ত, ডেঙ্গু, ম্যালেরিয়া, সেদিক থেকে কি এখানে কি মশা একদমই নাই? এখানে মশা আছে, মশা তো সব জায়গাতেই থাকে, কোথায় নাই? না, এই জায়গাগুলোতে তো আরো বেশি হবে। হ্যাঁ, তো এবার প্রশাসন দেখুক, পরিষ্কার করুক, আমরা আর কি করব অ্যাপ্লিকেশন ছাড়া। আচ্ছা, কি বলছেন? এখানে পরিষ্কার হলে ভালো হয়, অন্যদের সাথে কথা বলতে আর টাইম হয়নি। আচ্ছা, ক্লাবের এখানে সব আসে, দেখাশোনা করে এই জায়গাটা? কিরকম দেখাশোনা? মানে এই পুকুরটা দেখাশোনা বা এই জায়গাটা, পুকুরটা পানা আপনি দেখে বুঝতে পারছেন কতদিনের পানা। এখন চাষ হয় না, তখন পুকুরটা নোংরা ফেললেই পরিষ্কার, মানে সবাইকে তুলে মানে ব্যবহারযোগ্য জলটা নয়, তবু পুকুরটা পরিষ্কার থাকতো। এখন বর্তমানে ওই চাষটা বন্ধ হয়ে গেছে, হয়তো পুকুরের পাঁকের পরিমাণ হয়তো বেড়ে গেছে, নোংরা জলও, যার জন্য আর এটা কেউ ব্যবহার করে না। এই পানা ছেড়ে দেওয়া হয়েছে 2-3 বছর আগে, তারপর এখন এই অবস্থা চারিদিকে। এর জন্যে লোকে বাড়ির
হয়তো মরা কুকুর, ছোট বাচ্চা, বেড়াল কি নোংরা আবর্জনা সবাই এখন ফেলছে, নোংরা তার দিকে গন্ধ। আর দ্বিতীয় কথা, মশা তো হবেই, যেখানে নোংরা জমা জলের কথা বলা হচ্ছে চারিদিকে টিভিতে বা এতে জমা জলের কথা বলা হচ্ছে, তো পুকুর তো একটা সেই জমা নোংরা জলের মধ্যে, তাই এটা আপনার মশা তো হবেই। সেদিক থেকে কি এখানে কি কখনো পরিষ্কার করতে কখনো আসা হয়নি? মিউনিসিপ্যালিটি থেকে পুকুর পরিষ্কার আমি তো শুনিনি কিছু। যখন চাষবাস হতো তখন ওরা নিজেরাই পুকুরের পানা পরিষ্কার করে আবার চারা ছাড়তো, মাছ চাষ যেরকম করে এই যে সেইভাবে। পুকুরটা আগে যে আয়তনটা দেখা গেছিল, আস্তে আস্তে দেখছি পুকুরটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাচ্ছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ যখন প্রয়োজন পড়বে আস্তে আস্তে সেই জায়গাটা চওড়া বা ক্ষয়ে গেছে। এক সময় জল ছিল যে সময়টা, পুকুরটা ক্ষয়ে গেছে, আচ্ছা, সে জায়গা তো পুনরুদ্ধার করতে পারবে। চারিদিকে রাস্তা, ক্লাব, চারিদিকে রাস্তা আছে, এখানে তো বাড়ি হয়নি পুকুরের ঠিক ধারে পাশ বরাবর, পুকুর থেকে ছেড়ে সবারই বাড়ি। রাবিশ ফেলা হচ্ছে চারদিকে। ইদানিং কিছুদিন আগে এখানে একটা সামনেটায় রাবিশ ফেলা হয়েছে, আর এই নোংরা চারিদিকে, দেখতেও খারাপ লাগে। কি চাইছেন? পরিষ্কার হোক, পরিচ্ছন্ন, সবাই এটাই চায়। হ্যাঁ বল, হ্যাঁ বল। আপনার নাম? না না না, হ্যাঁ আপনার নাম? করা পরিষ্কার, পরিষ্কার থাকলে সবাই ভালো। ক্লাবের ছেলেরাও চায় পরিষ্কার হোক, আমরাও চাই পরিষ্কার হোক, পাড়া প্রতিবেশী সবাই চায় পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্লাবকে অনুদান দিচ্ছে, সেটা আমি জানি না, এই দিচ্ছে। ব্যাপারে সেদিক আমরা থেকে কিছু ক্লাব বলতে কি পারবো না। চায় না, পারে না পরিষ্কার করতে নিজে? সেটা ওটা ওদের দায়িত্ব, আমি এখানে আমি কোনো কমেন্টস করতে চাই না, কারণ আমি কি বলবো ক্লাব সম্পর্কে। ওরাও মানে পৌরসভার এখানে দোষ দেখছেন যে এখানে পরিষ্কার উদাসীনতা, পরিষ্কার যাদের দায়িত্ব তারা যদি গাফিলতি করে, এখন অফিসের ব্যাপারই হবে, আর কি বলবো আমি। তারা যদি পুকুর সংস্কার করে, পুকুর বলছে তো মজাবেন না, এবার সংস্কারের দায়িত্ব তাহলে তাদেরই থাকে, তো সেই দায়িত্ব এখন তারা নিক। আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কেন করছে না, কে করছে না আমি ক্লাবের মধ্যেও তো বলতে পারছি না, বা পাড়া প্রতিবেশী যার যা জঞ্জাল হয়তো পুকুরে ফেলছে, হয়তো সেটা তো জমা পড়ছি। আর প্রয়োজন মতো কি আর বলবো, ঠিক আছে, এমনি বসবাসযোগ্যের মধ্যে আছে ঠিকই, কিন্তু মশা মাছি এসব বেশি হয়, পোকামাকড়। যদি আছে উনি বলতে পারবেন। আপনার নাম? অমিয় নন্দন। নম্বর ওয়ার্ডে ভূতগড়িয়া পুকুর একটি প্রাচীন পুকুর, যেখানে সবসময়তে জল থাকতো এবং স্থানীয় বাসিন্দারা এখান থেকে অনেক রকম কাজে ব্যবহার করতেন পুকুরটিকে। কিন্তু আজকে গিয়ে দেখা গেল প্রায় 2 বছরের ওপর সংস্কার হয়নি পুকুরটা, এবং পুকুরটা জলাজন্য অবস্থায় পড়ে রয়েছে। এবং সেখানে বাসিন্দারা স্বীকার করছেন, তারা অনেকেই ওখানে নানা রকম পশু মারা গেলে ওখানে ফেলে দেয়, এবং ক্লাব ব্যাপারটাকে আরও করে দিচ্ছে। কি বলবেন? ঠিক আছে, ওটা তো আমরা অভিযোগ আগে পেয়েছি, আমাদের ইঞ্জিনিয়ারটা গিয়েছিলেন, আমরা নিষেধ করেছি কাউকে ওখানে গোজা বা আবর্জনা না ফেলার জন্য। তার কারণ মানুষের ব্যবহার্য পুকুর, এভাবে যদি কেউ গোজা ফেলে, ওই ইটের চাপড়া টুকরো ইত্যাদি ফেলে কোনো রকমভাবেই যদি কেউ বোঝাবার চেষ্টা করে, সেটা তো অনৈতিক কাজ, অন্যায় কাজ, আইন বিরুদ্ধ কাজ সমস্ত বলে আমরা তাদেরকে জানিয়েছি, সতর্ক করেছি। স্পাইট অফ দ্যাট আপনি বলছেন যখন যে ওই কাজটা এখনও ক্লাবের সহযোগিতা অথবা অন্যান্য কিছু দুষ্কৃতী লোক তারা এটা করছে, ইমিডিয়েট আপনি বললেন আজকে, আমি কালকের মধ্যেই লোক ওখানে পাঠাচ্ছি, দেখছি। এখন সত্যি কথা বলতে আপনারা সাংবাদিকতা করেন, সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিনই নানা দিক থেকেই এ ধরনের সব অভিযোগ আসে। অনেক ক্ষেত্রে দেখেছি যে হয়তো যতটা বলেন ততটা নয়, সত্যি নয়, আবার অনেক ক্ষেত্রে ঘটনা সত্যি। কাজেই আমরাও লেগে আছি, নোটিশ করছি, চিঠি দিচ্ছি, পুলিশকে জানাচ্ছি, শোকজ করছি, ফিশারিজকে জানাচ্ছি, এসডিও সাহেবকে জানাচ্ছি, ইত্যাদি বিভিন্নভাবে আমরা চেষ্টা নিরন্তর চালিয়ে যাচ্ছি যাতে পুকুর ভরাট রোধ করা যায়, বেআইনি নির্মাণ অনেক বেশি কমিয়ে আনা যায়, বন্ধ করা যায়। এখন দেখা যাক, তবে আপনি যেটা অভিযোগ করলেন আমি দেখছি। এখন দেখা যাচ্ছে রাজ্য জুড়ে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর প্রচণ্ড বাড়বাড়ন্ত। সেখানে আমরা তো ডেঙ্গি নিয়ে, ম্যালেরিয়া নয়, এখন ডেঙ্গিটা আমাদের যে 12 জনের ধরা পড়েছিল রসিকপুরে, পজিটিভ হয়েছিল অ্যালার্জি টেস্টে, আমাদের পৌরসভারই 2টো কেন্দ্র আছে ক্লিনিক,
একটা খালাসি পাড়ায়, একটা খোশবাগানে, যেখানে ডেঙ্গুর ব্লাড পরীক্ষা করা হয়, তাতে 12 জন ধরা পড়েছে একটা পাড়ার একটা এলাকায়। আজকে প্রায় 300-র উপরে হেলথ ওয়ার্কার, আশাকর্মী, আবার সুরা থেকে 4 জন অফিসার এসেছেন কলকাতা থেকে, এবং আমাদের বর্ধমানের সব আধিকারিক, ডাক্তার, সবাই মিলে আমরা সেই রশিদপুরে গিয়ে আজকে একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হলো। অভিযানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি রশিদপুরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের মেয়েরা, সেই হেলথ ওয়ার্কাররা ঢুকেছে, তাদেরকে সচেতন করেছে, লিফলেট বিলি করেছে এলাকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। লার্ভা যেখানে যেখানে হতে পারে সেই সব ভাঙা হাঁড়ি, কলস, বালতি, গামলা সব যেখানে যা ছিল সবগুলোকে, আমাদের গাড়ি গিয়েছিল অনেকগুলো, তাতে করে আমরা নিয়ে এসেছি। চুন ব্লিচিং দিয়েছি, এলাকাগুলোকে স্প্রে করেছি। টোটালি রশিদপুরকে আজকে স্পেশাল ড্রাইভের মধ্য দিয়ে 300 মানুষ আমরা চেষ্টা করেছি যাতে ওখান থেকে ডেঙ্গু আর না ছড়াতে পারে, প্রকোপ যাতে বৃদ্ধি না পায়। তা শুধু কি রশিদপুর, সব পুকুরে তো দেখতে হবে না, আমরা দেখছি বাকি সবগুলোতেই আমাদের প্রায় 5 থেকে 700 ছেলেমেয়ে ডেঙ্গি নিরোধের জন্য প্রত্যেক ওয়ার্ডে রেগুলার হাউস টু হাউস ভিজিট করা থেকে আরম্ভ করে, সচেতন করা থেকে আরম্ভ করে সব কাজ তারা করছে। সব জায়গায় এখন পর্যন্ত ঢুকতে পারেনি, হঠাৎ করে রশিদপুরটা ধরা পড়েছে। আমরা স্পেশাল ড্রাইভ আজকে দিলাম, এইমাত্র আমি এলাম ওখান থেকে, সবাই আমাদের ছিলেন। তা আশা করি আমাদের এই অভিযান সফল হবে। দেখা যাবে, পুজোর আগে মোটামুটি সব পুকুরে অভিযান করবেন। আশা করছি। থ্যাংক ইউ।